আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে অবস্থান করছি আঙ্গুর বাগানে। দেখুন কি পরিমাণ আঙ্গুর থোকায় থোকায় ঝুলে আছে, কি চমৎকার কালার, সাইজটা দেখুন, এক একটা রসগোল্লা, কোনো অংশে কম নয়। এতটুকু চ্যালেঞ্জ আমি ছুড়ে দিলাম, বাজারে ঝুলে থাকা যে কোনো আঙ্গুরকে হার মানাবে, অন্তত স্বাদে, কালারে, আর যে পরিমাণ একটা গাছ থেকে ফল আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট। এক বছরের গাছে 10 কেজি 15 কেজি, আর বয়স বৃদ্ধির সাথে সাথে ফলন, কালার, সাইজ সব কিছুই বৃদ্ধি পাবে। দেখুন কি পরিমাণ ফল ঝুলে আছে, কি চমৎকার কালার। তো আমাদের বাংলাদেশের মাটিতে এত সুন্দর আঙ্গুর ফল ফলছে, এটা অবশ্যই অবিশ্বাস্য। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমাদের যে আঙ্গুর, বাংলাদেশে যে আমদানি নির্ভরতা কিছুটা হলেও কমানো সম্ভব, আমি আশাবাদী। সেই সাথে সবার উদ্দেশ্যে আরও একটি কথা বলতে চাই, এমন জাতের আঙ্গুর অন্তত আপনারা আপনাদের বাসাবাড়ির আঙিনায়, ছাদ বাগানে, যে কোনো জায়গায় হোক, একটা হইলেও গাছ রোপণ করবেন। এমন জাতের একটা আঙ্গুর গাছ অবশ্যই রোপণ করা উচিত, একটা পরিবারের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। এই জাতটির কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে প্রায় সারা বছর কম বেশি ফল নেওয়া যায়। ডাল যদি ছাঁটাই করা যায়, সারা বছর কম বেশি ফল থাকবেই। তো সারা বছর এমন যদি ফরমালিন মুক্ত নিজ হাতে লাগানো গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়া যায়, তো তার অনুভূতিটাই অন্যরকম। তো সবাই চেষ্টা করবেন এমন একটা জাতের আঙ্গুর গাছ সংগ্রহ করার জন্য। দ্বিতীয়ত, অনেকে বলেন আঙ্গুর ফল নাকি টক হয়। তাদেরকে আমন্ত্রণ জানাবো, আঙ্গুর বাগানে সরাসরি চলে আসেন, নিজ হাতে ফল পেড়ে খাবেন। সামান্যতম পরিমাণ টক ভাব এই আঙ্গুরের মধ্যে পাবেন না, এবং এতটাই মিষ্টি যে বাজারে ঝুলে থাকা যে কোনো আঙ্গুরকে চ্যালেঞ্জ করার মতো। এমনকি এই জাতটা সিডলেস করাও সম্ভব, আমরা ইতোমধ্যে করেছিলাম। আপনারা পূর্বের ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন, আঙ্গুরগুলো কিন্তু সিডলেস করা যায়, সিডলেস হয়। তো এই আঙ্গুর সম্পর্কে যা কিছুই বলি না কেন, অবশ্যই কম হয়ে যাবে। এর সৌন্দর্য এবং যে যে মানে মনোমুগ্ধকর একটা দৃশ্য, এটা সচক্ষে না দেখলে কেউ হয়তো অনুমান করতে পারবেন না। তো এখানে একটি গাছ নয়, অনেকগুলা গাছ আছে, যদিও ওই যে ফল এখান থেকে খাওয়া চলছে। প্রায় আর 50 ভাগ ফল আছে বাগানে, বাকি সবই হারভেস্ট করা শেষ। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আঙ্গুর বাগানে আসবেন, আঙ্গুর ছিঁড়ে খেতে পারবেন। আশা করি আপনাদের ধারণাটাই পাল্টে যাবে যে আঙ্গুর ফল টক নাকি মিষ্টি হয়। আসলে কালার দেখলেই তো বুঝতে পারার কথা যে এগুলো খেতে কেমন হতে পারে। যারা বলেন আঙ্গুর ফল টক হয়, তারা একটু এই ভিডিওটা দেখবেন এবং এই ফলগুলো লক্ষ্য করবেন যে ইতোপূর্বে যে টক আঙ্গুরগুলো খেয়েছেন সেগুলো দেখতে এগুলোর মতো কিনা। এগুলো বাংলাদেশে রিসেন্টলি এসছে, সবগুলোই বিদেশি জাত। তো ইতোপূর্বে যে জাতগুলা বাংলাদেশে ছিল সবগুলোই জংলি আঙ্গুর গাছ। তো ওইগুলো থেকে ভালো কিছু পাওয়া কখনোই সম্ভব নয়। তো সবাই চেষ্টা করবেন বাসাবাড়ির আঙিনায় এবং ছাদ বাগানে এমন জাতের একটি আঙ্গুর গাছ রোপণ করার জন্য। অন্তত পারিবারিক চাহিদাটুকু মিটে যাবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।